করছি আজকের সংবাদ। বাংলার 6টি উপনির্বাচনে সবুজ ছড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে 33,996 ভোটে জয়ী তৃণমূল। বাংলার 6টি উপনির্বাচনে সবুজ ছড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে 33,996 ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বিধানসভা নিজের এক সান্ত্বনিক শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো বলেন, মামাটি মানুষকে বিনম্র চিত্তে জানান অভিনন্দন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মামাটি মানুষকে আপনাদের এই আশীর্বাদ উৎসাহ দেবে। মানুষই আমাদের ভাষা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের আপনাদের আশীর্বাদ উপনির্বাচনের ফল প্রকাশ। আলিপুরদুয়ার, মাদারীহাট, উত্তর চব্বিশ পরগনার হাওড়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সহ সব জায়গাতেই উঠল সবুজ আবির। মাদারীহাট আসন হাতছাড়া হল বিজেপি। লোকসভা ভোটের ফল, রাজ্যের উত্তর বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে উড়িয়ে ঘাসফুল ফোটালো তৃণমূল। জুলাই ও নভেম্বর মিলিয়ে রাজ্যে মোট 10টি বিধানসভা উপনির্বাচনের সবকটি আসনেই বাজিমাত করলেন মমতা অভিষেক। আরজি কর আন্দোলনের সুফল ঘুরে তুলতে পারল না বামেরা। সিপিআইএমের সঙ্গে জোট বেঁধেও দাগ কাটতে ব্যর্থ লাল ঝান্ডা। 6টি আসনেই জামানত বাজেয়াপ্ত হল কংগ্রেসের। মেদিনীপুরে জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সবুজ আবির উড়িয়ে একে অপরকে মিষ্টি মুখ করল তৃণমূল কর্মীরা।
জয় বাংলা। আমরা পাইনি, ওটা হলে এটা হতো। এটা কেন হলো? এটা কেন হলো? ভোটিং কম হয়েছে, ভোট পার্সেন্টেজ কম হয়েছে, তাই জন্য লিডিং কম আছে। এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের। এটা যেহেতু একটা বিধানসভার ভোট, সমস্ত পুলিশতন্ত্র, প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি পক্ষের। প্রচারের খামতি ছিল? প্রচারে কোনো খামতি কারো ছিল না। এখানে দেখেছেন, আমি শুভেন্দুদা 2 দিন এসেছেন, দিলীপদা 3 দিন সময় দিয়েছে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কার্যক্রম করেছি। আমি তো সকালে গ্রাম, বিকেলে শহর, প্রত্যেক দিন আমার লেগে থাকতো সমস্ত ওয়ার্ডে ঘোরা। প্রচারে কোনো খামতি আমরা দিই। মানুষের চিন্তাভাবনা কিছু থাকতে পারে। মানুষ হয়তো ভেবেছেন যে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না, তাই এই ভোটে সরকারি পক্ষের থেকে একটু ঢেলেছি। আমরা 2026-এ আশাবাদী, এই জনগণই আমাদেরকে আশীর্বাদ। কোন অঙ্কে এটা ভাবছেন? অঙ্ক এটা যে 26-এর একটা বড় প্রসপেক্টে ভোট হবে। এটা সামান্য একটা বিধানসভার ভোট হয়েছে, তখন প্রসপেক্ট এটাই, তখন এখানকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি রাজ্য, যে তার পরিবর্তনের ব্যাপার থাকবে, সেগুলো নিয়ে মানুষ ভাবলেই তার পরিবর্তনের চিন্তা আসবে। সেই চিন্তা থেকেই আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে দেখুন, গত 3-2.5 মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে, বাংলার মানুষ তার উপরে 100% আস্থা রেখেছে। আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে। শহরাঞ্চলের ভোট যেটা পিছিয়ে গিয়েছিল, সেটা কতটা ব্যাক করতে পেরেছে? খুব অল্প সময় আমরা হাতে পেয়েছি। তার মধ্যে 5,500 আমাদের প্রায় ডেফিসিট ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে। সেখানে আমরা প্রায় 13,000-এর মতো আমরা এখানে এবারে রিকভারি করে 13,000 আমাদের এক্সট্রা প্লাস হয়েছে। তো 26 সালে এটা মিলিয়ে নেবেন। 26 সালে এটা আমরা আরও 30,000-এর কাছাকাছি নিয়ে যেতে পারবো। কোথাও আমাদের আরও নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, কোথাও নিজেদের মধ্যে একটু বসতে হবে। এটা আমাদের এটাকে টাউনের যে লিডটাকে, এমনিতেই টাউনে বুঝতে পেরেছেন ভোট খুবই কম পড়েছে, 55-60% এরকম টাউন গ্রামের আমাদের টাউনে ভোটটা পড়েছে। ফলে স্বভাবতই ভোটও আমাদের কম পাওয়া গেছে। দেখতে হবে যাতে মানুষের মধ্যে ভোটদানের ক্ষেত্রে আরও আগ্রহ বাড়ানো যায়।
যদিও যেহেতু বাই ইলেকশন মানুষের মধ্যে আগ্রহ কম ছিল, অনেকেই বাইরে থাকেন। তারপরে ভোটার লিস্টের কারেকশন দীর্ঘদিন ধরে হয়নি, কারণ অনেকে মারা গেছেন, অনেকে ট্রান্সফার হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে এখান থেকে চলে গেছে, সেই নামের তালিকা রয়ে গেছে। সবগুলো কারেকশন করে দেখলে হয়তো নেক্সট টাইমে ভালো হয়ে যাবে। আরও আরজিকর কোনো প্রভাব ফেলবে না? বলছিল যে একটা আরজিকর এফেক্ট পড়লো না। আমি তো বহুবার বলেছি, আমি জানি না যে আপনারা দেখেছেন হয়তো যে বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেলে একটা আমার ছবি দিয়ে ওখানে 3-4টে পয়েন্ট দিয়েছিল, তার মধ্যে যে সুয়াবু বলেছেন যে আরজিকর কোনো ইস্যুই নয়। আমি বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু নয়। যারা আরজিকরকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আরজিকর কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো ইস্যু নয়। আরজিকরের যে ঘটনা, তার জন্য তো আমরা রাস্তায় নেমেছি। আমরা তো বলেছি যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য মুখ্যমন্ত্রী বিল এনেছেন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করা হয়, তার ব্যবস্থা করেছেন। তো স্বভাবতই এটাকে নিয়ে পরবর্তী সময়তে কিছু দল, বিশেষ করে অতি বামপন্থী দলেরা রাজনীতিকরণের যে লক্ষ্য রেখেছিল, আমরা সেটাকে সামনে রেখে বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না, এটা একটা সামাজিক ব্যাধি। তার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, তার থেকে বেরিয়ে যাওয়ার একটাই পথ, সবাইকে সচেতন থাকতে হবে। বিজেপির পক্ষ থেকে দাবি, ভোটের সময় প্রহসন হয়েছে, প্রচুর গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ দিয়ে ভোট করানোর জন্য আমাদের অনেকটা। তো তাহলে তো জিনিসটা কী দাঁড়াতো ভাবুন। আমাদের মেদিনীপুরের যদি ট্র্যাডিশন দেখেন আপনারা, 2011 সালে আমরা এখানে 29 ভোটে জিতেছিলাম, 2016 সালে আমরা 32 ভোটে জিতেছিলাম, 2021 সালে আমরা 24 ভোটে জিতেছিলাম। সেই ট্রেন্ডই তো এখানে বজায় আছে। তো এখানে তো এরকম কোনো বিষয় নেই। যদি এরকম থাকতো তাহলে তো আমরা 1 লাখ ভোটে জিততার কথা ভাবতো, যদি 50,000, 60,000, 70,000, 80,000 কথা ভাবতো। তো যে ট্রেন্ড মেদিনীপুরে আছে সেই ট্রেন্ডে আমাদের এখানে ধরা আছে, অসুবিধা কী আছে? সেটা গ্রামাঞ্চল থেকে ভালো লিড এসছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট না। দেখুন, সেরকম বিষয় নয়। বিষয় হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার কি শহরে লোক পায় না? পায়, কিন্তু শহরে পার্সেন্টেজ অফ ভোট অনেক কম। গ্রামে যেখানে প্রায় 80%, শহরে সেখানে 60%। ফলে এই পার্সেন্টেজ অফ ভোটের ক্ষেত্রে আমাদের শহরটা অনেকটা পিছিয়ে গেছে। পার্সেন্টেজ অফ পোলিং যদি শহরে 80% হতো, তাহলে একদিন শহরেও আমরা 20,000 অ্যান্ড অ্যাবাভ আমরা লিড পেতাম, 100% পেতাম। তো স্বভাবতই এই পার্সেন্টেজ অফ ভোটিংটা কম থাকার জন্যই কিন্তু শহরে লিডটা কম মনে হচ্ছে। এই পার্সেন্টেজ অফ পোলিং হতো, আমাদের 158 বুথ ছিল, তাহলে দেখতেন শহরেও তো আমরা 24-25 ভোটে এগিয়ে যেতে পারতাম। চলো, থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বন্তটা এলাকায় বিষ খেয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভূপেন রানা। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে বসে আর দুলো মুখটা ঢাকে তো এখানে যে গ্যাস মারবে হয়েছে কি দুটো পড়া হয়। রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। তৃণমূলের এই জয়লাভের ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শনিবার সন্ধ্যায় তমলুকের মানিকতলা মোড়ে রাস্তায় পথযাত্রী, দোকানদার, বাসযাত্রী সহ তৃণমূলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করালেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র। করের ঘটনা নিয়ে অনেক কুৎসা উঠিয়েছে। অনেকে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে কোনটা আসল কোনটা নকল। বিধায়ক হিসেবে যেমন আমি গর্বিত, তেমনই বিধানসভার প্রতিটি মানুষই উল্লসিত। সবাই ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উপনির্বাচনে বিরোধী পক্ষের কোন কেন্দ্র জামানত জব্দ হয়েছে, জামানত পর্যন্ত রাখতে পারেনি। আজকে পশ্চিমবাংলার মানুষ এই 6টি বিধানসভা সভাপতি এসেছে এবং
এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে আমার সরকারের তাদের ধন্যবাদ জ্ঞাপন করি সবাইকে। আজকে দিনে এই 6টি উপনির্বাচনে আনন্দ উল্লাস আমরা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আর অনেক মজা আছে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আশাবাদী 2026 সালের চোখে এইভাবে আমরা সবাই মিলে মৃত্যুমুখ করবো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আর বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। এখানে 6টি বিধানসভার উপনির্বাচন হয়েছিল। সেই সমস্ত উপনির্বাচন কেন্দ্রের যেভাবে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মমতা ব্যানার্জির প্রতি তাদের আস্থা জ্ঞাপন করে অভিনন্দন জানাবো। আমরা অভিনন্দন জানাবো বাংলার মানুষকে, যে বাংলার মানুষ এই অতিমান এবং গ্রামের যে কয়েকদিন ধরে কয়েক মাস ধরে আপনারা দেখেছিলেন, সেই কুৎসার বিরুদ্ধে মানুষ কিন্তু সেই কুৎসাকে, যার জন্য তারা কিন্তু এই উপনির্বাচনে তারা প্রমাণ করে দিয়েছে যে তাকে কোনোমতেই তারা। কয়েকশো মহিলা বিগত কয়েক মাস ধরে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। ক্ষোভ বাড়ছে মহিলাদের। সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার চেয়ারম্যানের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বেশ কয়েক মাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে তাম্রলিপ্ত পৌরসভার কয়েকশো মহিলাদের। কয়েকশো মহিলা বিগত কয়েক মাস ধরে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। ক্ষোভ বাড়ছে মহিলাদের। সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার চেয়ারম্যানের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বেশ কয়েক মাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে তাম্রলিপ্ত পৌরসভার কয়েকশো মহিলাদের। উল্লেখ্য 2020 সালে দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয় লক্ষ্মীর ভান্ডার। মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে হাজার টাকা করে রাজ্য সরকার। তাম্রলিপ্ত পৌরসভা পাচ্ছেন না। কি কারণে এই টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, ব্যাংক ও পৌরসভায় আধিকারিকেরা কেউ তার সদুত্তর দিতে পারেনি প্রাপকদের। এমনটাই অভিযোগ করছেন মহিলারা। সমস্ত প্রাপকেরা প্রকল্পের টাকা পেলেও কেন কিছু মহিলা বাদ যাবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, এমনটাই জানাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়া মহিলারা। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যা ও ব্যাংকেরও কিছু সমস্যা রয়েছে। আমরা বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছি। এই বিষয়ে তমলুক নগর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি অঞ্জন প্রামাণিক বলেন, লোকসভা ভোটের পরে অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। ট্যাব দুর্নীতির মতো এটার টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিনা সন্দেহ রয়েছে। ঠিক আছে, ওইটাই লাস্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন, সেটা 500 থেকে 1000 বেড়েছিল। এখন আপনাদের কি অবস্থা রয়েছে? আমাদের অবস্থা বলতে সত্যিকার আমরা একটা দুস্থ পরিবার। মানে কি বলবো, আমার স্বামী স্ট্রোক পেশেন্ট। আমি 1 নম্বর ওয়ার্ডে প্রতিবাসিনী তমলুক ঘাটাল ব্যাংকে বই করেছিলাম। উনি ভোটের আগে আমাদেরকে 500 টাকা দিয়েছিল, আবার 1000 টাকাও বাড়িয়েছিলেন। কিন্তু জানি ভোটে জিতুক আর নাই আর জিতুক, কিন্তু 1000 টাকা দেওয়ার অনেক কর্তব্য। কিন্তু আমাদেরকে এখন আর 1000 টাকা দেয়নি। হ্যাঁ, 1000 টাকা আমি আর ভোটের মানে হারুক আর জিতুক তারপর থেকে আমি আর টাকা পাই নাই। আমি নতুন করে আবার ফর্ম করেছি মিউনিসিপ্যালিটি হলে, ওনারা বলছেন নতুন করে ফর্ম করুন, কিন্তু নতুন করে ফর্ম করেছি অন্য একটা ব্যাংকে। কিন্তু সেখানেও এখনও পর্যন্ত ঢুকে না। অন্যান্য টাকা ঢুকেছে? 3 ভাগ লোকের ওখানে ঢুকেনি। 3 ভাগ লোকের আমাদের 1 নম্বর ওয়ার্ডে অনেকের আছে, আমি তো বলতে পারবো না। যখন আমি টাকা তুলতে যাই তারা বলে আমাদেরও ঢোকে না। কিন্তু মুখ্যমন্ত্রী টাকা প্রকল্পের টাকা দিচ্ছেন, কিন্তু আপনারা পাচ্ছেন না, কি বলবেন? সেটা আমরা কি করে বলবো বলুন তো?
কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদেরকে যিনি যখন সবাইকে দিচ্ছেন তো আমরা কেন পাবনি? আমাদেরও তো পাওয়ার যোগ্য। যখন বন্ধ করবেন সবাই বন্ধ করবেন, কিন্তু কিছু কিছু লোকের বাদ দিচ্ছেন কেন? এটা দিদি বন্ধ করছে কি, কোথা থেকে দিদি যেখানে পাঠাচ্ছে তারা হয়তো আমাদেরকে বন্ধ করছে, সেটা আমরা কি করে বুঝবো বলুন? কি নাম আপনার? আমার নাম রুনু মহাপাত্র, কোন ওয়ার্ডের বাসিন্দা? 1 নম্বর ওয়ার্ড। বলছি, বিগত কয়েক মাস আগে থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার অনেক মহিলা পাচ্ছেন না তামিলনাড়ু পৌরসভা এলাকায়, কি বলবেন? না, আমাদের কাছে খবর আছে অনেকে পাচ্ছেন না। এই ব্যাপারে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি এবং আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এই কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেবেন, কারণ এর মধ্যে দুর্যোগ ইত্যাদি ছিল। সেই সমস্ত কারণে রাজ্য সরকারের দপ্তর ব্যবস্থা নিতে পারেননি। আমরা আবেদন করেছি, আমাদের বিশ্বাস যে 24, 25, 26 থেকে যেগুলো যারা পাচ্ছেন না তারা পাবেন, এবং আমরা কিছু বার্ধক্যগতও ছাড়ছেন রাজ্য সরকার, সেগুলো তারা পাবেন লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে সঙ্গে। কি কারণে বন্ধ হয়েছে কিছু জানা গেছে? একটু টেকনিক্যাল প্রবলেম আছে, সেই কারণে বন্ধ হয়ে গেছে। কোনো জায়গায় ব্যাংকেরও কোনো জায়গায় একটু সমস্যা আছে। তো সব মিলিয়ে আমরা বসেছিলাম এবং রাজ্য সরকারকে জানিয়েছি। তারা আশা করছে আমরা 25-26 তারিখ নাগাদ সমস্যার সমাধান হবে। একটা অভিযোগ উঠছে যে একটা নির্দিষ্ট ব্যাংকেই বেশি সমস্যাটা হচ্ছে বেশি। এই ব্যাপারটা আমরা খোঁজ নিয়ে দেখছি, ওভারঅল খোঁজ নিয়ে আমরা জানাতে পারবো যে কী সমস্যাটা, কোথায় সমস্যাটা হচ্ছে। বিগত দিনের টাকা কি পাওয়া যাবে? নিয়ম অনুযায়ী তো এরিয়ার সব পাওয়া উচিত। তো এটা সরকারি স্তরে আলোচনা হচ্ছে, সরকারি যারা আধিকারিকরা রয়েছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বেনিফিশিয়ারিরা বলছেন যে ট্যাবের টাকা যেভাবে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, তারাও একটা সন্দেহ করছে যে না, আমরা যেটুকু আমাদের কাছে খবর আছে এই ধরনের কোনো সমস্যা হয়নি। দু একটা জায়গায় হয়তো একই নাম থাকার ফলে কারুর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে, একই নাম থাকার ফলে, কিন্তু সেটা খুব মাইনর সমস্যা। ওর সমস্যার সমাধান আমরা করবো শীঘ্রই। আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রায়, আমি চেয়ারম্যান তামিলনাড়ু পৌরসভা। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।